আজকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ঢাকা শহরের অলিতে গলিতে আওয়ামী গুন্ডা পান্ডারা আজকে বিক্ষোভ মিছিল করছে। এই যে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে নেমে বিক্ষোভ করার দুঃসাহস দেখাচ্ছে, এর পুরো দায়ভার এই সরকার এবং এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই চেয়ারে বসে তিনি অর্ডার দিতে পারেন না যে থানায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল করবে সেই থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করে খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হবে। যে জেলায় ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিল বের করবে সেই জেলার এসপিকে স্ট্যান্ড রিলিজ করে বান্দরবান পাঠিয়ে দেওয়া হবে। এই ঘোষণা এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দিলে দেখতেন কোন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা মিছিল বের করার দুঃসাহস দেখাতো না। যারা মিছিল করছে তারা প্রশাসনের সাথে যোগ সাজস করেই এই মিছিলগুলো বের করছে। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, আজকে সরকার টাল বাহানা শুরু করেছে। জাতীয় পার্টি 14 দল এগুলো আওয়ামী লীগের অন্যতম সহযোগী ছিল, ভারতীয় রয়ের এজেন্ট ছিল, রয়ের দালাল ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী দোসরদেরকে সেনাবাহিনীর প্রটোকলে পাহারা দিচ্ছে। এর চাইতে প্রতারণা, ভণ্ডামি, দ্বিচারিতা আছে বলে আমি মনে করি না। তাই সরকারকে বলতে চাই, আপনারা যদি এই প্রতারণা, ভণ্ডামি অব্যাহত রাখেন তাহলে জাতীয় পার্টি আর 14 দলের বিষয়ে এদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। ভিপি নূরের উপরে হামলাকারীদের বিচারের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। 48 ঘন্টা পেরিয়ে গেছে, সরকার সিদ্ধান্ত নেয় নাই, আইন শৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশন নেয় নাই। আমরাও বলতে চাই, এখন থেকে আর নরম সুরে কথা হবে না। আঙ্গুল প্রয়োজনে বাঁকা করে আমরা এই হামলার বিচার প্রয়োজনে যা যা করা দরকার তাই করব। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, কার উপরে আস্থা রাখবো? সরকারের উপরে আস্থা রেখেছি, পুলিশ প্রশাসনের উপরে আস্থা রেখেছি। তারা কর্ণপাত করে নাই, তাই বাধ্য হয়ে যা করার তাই করা হবে। এরপরে বলতে পারবেন না মব করা যাবে না। এরপরে কোন উপদেষ্টা যদি বলে বেআইনি ভাবে মব করা হচ্ছে, ওই উপদেষ্টার চেয়ার লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়া। অনেক সহ্য করা হয়েছে, আমাদের রক্ত ঘাম ত্যাগের বিনিময়ে আজকের এই সরকার, আর সরকারের চেয়ারে বসে ফাজলামো শুরু করেছেন। এই ফাজলামো আর সহ্য করা হবে না। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলেই শেষ করব, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী ভাইরা সাবধান হয়ে যান। আপনাদের গুরু গডফাদার শামীম উসমানরা বিদেশে বৈশা আমোদ ফুর্তি করে, আর তোমরা মাঠে নাইমা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছো। আমি জনগণকে বলবো, এরপরে আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশের যে প্রান্তেই যে কোনো জায়গায় মিছিল বের করার চেষ্টা করলে সেখানেই গণদোলাই শুরু করবে। কারণ পুলিশ অ্যাকশন নিচ্ছে না, প্রশাসন কথা বলছে না। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ফিরে আসলে ওই স্বরাষ্ট্র উপদেষ্টার কিছু হবে না। তিনি উড়াল দিয়ে বিদেশে যাবেন, বিদেশে আরামায় এসে থাকবেন, আর বাংলাদেশের মাটিতে ফাঁসির কাজটি আমাদের ঝুলতে হবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই আওয়ামী দোসর জাতীয় পার্টি 14 দল আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ থেকে আমাদের নতুন লড়াই শুরু হলো, টলারেন্স নীতি শুরু হলো। যেখানেই দেখা পাবো সেখানেই গণলড়াই শুরু করব।